এটা গল্প কার, দেখো লিখছে কে। হ্যালো, আজকে একটা উড়াধুরা র্যান্ডম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। খুবই খুবই সাধারণ একটা দিন ছিল আজকে। আমি ইডেনে গিয়েছিলাম, আবার আমার মাস্টার্সের অ্যাডমিশনের যেই পেপারসগুলো ছিল সেগুলো জমা দিতে। তো আজকে যেটা সবথেকে স্পেশাল ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে আমাদের ইডেন থেকে নবীনগর অবধি একটা বাস দিয়েছে, যেটা এই প্রথম, এর আগে কখনোই ছিল না। আমরা এত বছর চেয়ে 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 কখনোই পাইনি, শেষ পর্যন্ত দিয়ে দিল। আগে যখন বলেছিলাম যে আমাদের সাভারগামী স্টুডেন্ট অনেক বেশি, আপনারা আমাদের একটা বাস প্রোভাইড করেন, তখন অ্যান্সার ছিল যে না, সাভার থেকে অনেক অনেক বাস ইডেনের সামনে দিয়ে যায়, সো যাতায়াতের কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা আসলে হতো। লোকাল বাসে যাতায়াত যারা করেছে তারা আসলে জানে যে লোকাল বাসে যাতায়াত কতটা কষ্টের। আমার কাছে মনে হয় যে লোকাল বাসে দৈনন্দিন যারা যাতায়াত করে তাদের একটা করে সার্টিফিকেট দেওয়া উচিত, সেটা মানে সার্ভাইভাল স্কিল হিসেবে দেওয়া উচিত, যে না, এরা অতি কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারবে, সার্ভাইভ করে যেতে পারবে। তো যাই হোক, আজকে মানে আমি খুবই আনন্দিত ছিলাম যে আমি প্রথম আমাদের ইডেনের বাসে উঠলাম আর কি। না, সরি, এর আগে আমি উঠেছি, বাট এই যে নবীনগরগামী যেই বাসটা সেটাতে আমার ওঠা হয়নি। তো এই আর কি, আপনাদের সাথে আমার সুন্দর একটা আনন্দের মুহূর্ত শেয়ার করলাম। তো এই যে আমাদের বাস, এটা সাভার ডিওএইচএস, এটার সামনে দিয়েই ইউটার্ন নিয়ে এরা চলে গেছিলো। তারপর আমি এটাকে সুন্দর করে একটু টাটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো।